Hey guys, welcome back to our channel. তো এখন বাজে প্রায় হবে হয়তো 12টা 12:30। আমাদের ব্রেকফাস্ট সবই হয়ে গেছে। আমরা 10টায় উঠে যাই, তাই আগেই হয়ে যায়। আর ওরও চা খাওয়া বাকি সবই হয়ে গেছে। এখন স্মুদিটা খাচ্ছে। আমি অনেক আগে বানিয়ে রেখে দিয়েছি, যেহেতু ওটসের স্মুদি যত রাখবে তত গাঢ় হয়ে যায়, কিন্তু কথাই শুনে না। আবার দিয়ে আসলাম, পুরো একদম ঠিক হয়ে গেছে। এবার গিলতে অসুবিধা হবে, বাট খেয়ে নেবে। তো ওটা খাচ্ছে, আর আমি ওখানে দেখো তরমুজ রাখা আছে, তরমুজ খাচ্ছি। খেয়ে একটু রিল্যাক্স করবো, তারপরে যাব চানে রোজকার মতো। তো এটাই রোজের রুটিন থাকে, যাই করি সেটাই শেয়ার করি, আলাদা করে আর কিছু করার থাকে না। বাট যাই হোক, এটাই লাইফ। চলো এখন এটা খেয়ে নিই, খেয়ে যাব চানে একটু পরে। তো হয়ে গেছে ওয়ার্কআউট আজকে, আর একা একা করলাম, একটু তাড়াতাড়ি হয়েছে, বাট একটু বোরিং লাগছিল অনেক। আর তাড়াতাড়ি করে এখন যাচ্ছি বাড়ি। আর এমনি তো সকাল থেকে ব্লগে আসতে পারিনি, বাট এখন আসলাম। তো চলো বাড়ি যাই ফটাফট। তো এই চান করে আসলাম, আজকে শ্যাম্পু করেছি। আর ও দেখলাম এসে গেছে জিম থেকে। তো এখানে আমরা এখন লাঞ্চ করতে বসবো। এই যে আলু আর ভেন্ডি পোস্ত, পেঁয়াজি, ডাল, ভাত, উচ্ছে আলু মাখা, আমি এক্সট্রা করে একটু পনির নিয়েছিলাম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পুচুটাকে দেখতে, কারণ ওর একটু পিঠে মানে পোকায় চেটে দিয়েছে, তো কেমন একটু হয়েছে। ও ডক্টরের কাছে গেছিলো, তো ওকে তাই দেখতে যাচ্ছি। এই যে বনি, আমি আর মা, আর দাদু আরও গেছে কারখানায়, ওরা ওখান থেকে চলে আসবে। আর আমি সেমটা পরে আছি, তোমরা আবার ভেবো না একই জামা 5 বার পরে, আর মাঝে মাঝে একটু রিপিট করি। আমরা মাসিমণির বাড়ি এসেছি, এসে দেখছি ও আর দাদু এসে গেছে। আর ওই দেখো, এমনি ওর খুব একটা ব্যথা জ্বালা করছে না আশা করছি, পিঠে হয়েছে তো ঠিক হয়ে যাবে, মলম দিয়েছে। ঘুরে স্কুটির চাবিটা কোথায়? কোথায় গেল চাবিটা? সোনা মা ব্লগ করছি। হেসে দে, হেসে দে। এখন মেশোমণি এনেছে আলুর চপ, মুড়ি, আমরা খাবো। আর নতুন লুকে ভিডিও ছেড়েছিলাম আমি। বিট্টু পাঠিয়েছে নতুন লুকের ভিডিও। তো এখন আমি একটু বানাচ্ছি বিরিয়ানি। হয়তো আমার বাবা মা আসতে পারে, তার জন্য ও বললো একটু বানাতে। তো এখানে দেখো মা চালটা বসিয়ে দিয়েছিল, আমি বাকি জিনিস দিয়ে দিয়েছি। এখন এটা ফুটছে, দাঁড়া। এইটা দেখো, এই যে এখানে আমি পেঁয়াজটা ভাজছি, আর এখানে চিকেনটা অনেকক্ষণ ধরে ভেজানো, এখনো ভিজছে না, তো এগুলো হবে। আর বাকি এখানে আর এটা পেস্ট করে রেখেছি, আদা রসুন আর বিরিয়ানি মশলা। তো হয়ে গেছে, ফ্রেশ হলাম, অনেক লেট আজকে, 10টায় গিয়ে চান ফান করতে পারলাম। আর কি বলে, এখন এইখানে হচ্ছে এই যে ও করছে বিরিয়ানি, দেখিয়েছে নাকি জানি না আমি। তো এখানে বিরিয়ানি হচ্ছে, মা বাবাও আসবে আজকে, তাই আরো বললাম বিরিয়ানি হোক। আর এইটাই লাস্ট, এরপরে আর বলবো না কিছু বানাতে, কেন হয়ে গেছে। এবার পরে 2-3 মাস পরে বলবো আবার, তো আনিয়ে নিক। চলো, তো আমি এখন বেরালাম, একটু থামস আপ নিয়ে নিই, বিকজ মা বাবারা আসবে, বিরিয়ানির সাথে একটু থামস আপ নিয়ে আসি। আমি খাই না এখন আর, বাট সবার জন্য এটা নিয়ে নিই থামস আপ। আর কি বলে, বাস, আর তো বিরিয়ানি হচ্ছেই, তো দি বেস্ট, আর কিছু কথাই নেই। তো চলো, চানটা করে ভালো লাগছে, প্রচুর গরম লাগছিল, এখন চান করে লাগছে একটু শান্তি। আর ওরাও 10:30 বেজে গেছে, ওখান থেকে বেরিয়েছে, হয়তো চলে আসবে, বেশি টাইম লাগবে না, আসুক। চলো, দেখো পাউডার দিয়ে বডি বানাবো, সব পাউডার নিয়ে বডি হবে, ফাটিয়ে দেবো বডিকে, এত বডি বানাবো। আরে প্রমোশন না রে, কেমন ভাবে দেখাচ্ছিস। এটা আমার না, ফার্স্ট অফ অল আমি পাউডার দিয়ে বডি বানাই না, আমি এমনি বডি বানাতে ভালোবাসি। এটা বিট্টু কিনলো, এটা তোর মুখে ক্যামেরা ঢুকে ছিল। এটা বিট্টু কিনলো,
বিট্টুর জাস্ট বিকজ কি বিট্টু এখন তো ভেজিটেরিয়ান, তো ও প্রোটিন পাচ্ছে না নাকি, তাই কি বলে প্লান্ট বেস প্রোটিন কিনেছে, এটা পুরোপুরি প্লান্ট বেস। তো খেয়ে দেখুক কেমন রেজাল্ট, ওই বলবে, আমি জানি না এটা কোনো ভালো মন্দ সেটা আমি জানি না, বাট আমার মনে হয় আমি খাবো না, বিকজ আমি কোনো প্রোটিন মানে এমনি আর্টিফিশিয়াল প্রোটিন ইউজ করতে চাইছি না, মানে যারা ইউজ করে তারা বাজে না, বাট আমার স্পেশালি আমি এক টাইমে বহুত ইউজ করেছি, বাট এখন আমার ভাল লাগে না ইউজ করতে, কেন আমার ব্যাড হ্যাবিটস অনেক আছে। তো ব্যাড হ্যাবিটসের মধ্যে যদি প্রোটিনও খাই সব মিলিয়ে একেবারে ঢুকে যাবে, তার থেকে ভালো না খাওয়াই। আমি চিকেন, মাটন, পনির সব যত রকম প্রোটিন আছে ওইগুলো আমি বেশি বেশি করে খাই, আর ওর জন্য ভুঁড়িও হচ্ছে, পেট ছাড়া বাদ বাকি আর কিছুই হচ্ছে না। তো ঠিক আছে, যেরকম ভাবে একটু ফিট থাকার কথা কালকেও বললাম আজকেও বললাম। তো চলো এখন বিরিয়ানিটা দেখি কতটা হয়েছে এখানে। আর এই যে এখানেও আলু মাখছে, আর বাবা মারা এসে গেছে, দেখাইনি আই গেস। এখানে আছে, তো এখন হচ্ছে এখানে ডিম ভাজা, আর আমাদের বিরিয়ানির একটা ম্যাসাকার হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বিরিয়ানির এটা রাইস, ওইটাই হচ্ছে ভুল করে নরমাল চাল হয়ে গেছে সিদ্ধ, তো ফালতু ঠিক মনে হচ্ছে না। তাও ট্রাই করা হচ্ছে যে কিছু ভাবে ম্যানেজ দেওয়া যাক, ওটাই ট্রাই হচ্ছে, আশা করি হয়ে যাবে, দেখা যাক, খাওয়ার মতন তো হবে, খেয়ে নেওয়া যাবে, চাপ নেই। তো সেটাই এখন এটা দমে দেওয়া হবে, দমে দেওয়া হচ্ছে, তো হোক এখন বিট আর ও একটু এসিতে যা। তো এই দেখো এখানে লাইট কম বলে এরকম ভাবে লাইট দিয়ে দিয়েছি, আর সবাই খেতে বসেছে। মাংস ভাত, ইয়াকনি পোলাও, কি হলো, হয়ে গেল আমার লাইট। এই দেখো এটা ইয়াকনি পোলাও হয়েছে, তাই তো? না না, এই যে দেখো এখানে খেতে বসে পড়েছে সবাই, আর এদিক ওদিক করা হচ্ছে খালি খাবার। কেমন হয়েছে? যতটা বাজে হয়েছে না ভালোই হয়েছে, ভালো হয়েছে, আমার খুবই ভালো, হ্যাঁ হায়দ্রাবাদি স্টাইল। হ্যাঁ